Nhà khá là khó lưỡi chứ thà đó yếu cô chỉ có lưỡi không. আমরা আমাদের যাত্রা শুরু করছি। আমরা রাঙামাটির শিল্পকলা ঘাট থেকে সুবলমার উদ্দেশ্যে রওনা দিলাম জেট বোটে করে, স্পিড বোটে করে। আপনারাও চলেন আমাদের সাথে মজা করেন। শুভ লংজন নাই, আমরা অলরেডি 2 বার গিয়েছি, এখানে আমাদের 3য়তম বার হবে। আমরা রিজার্ভ বাজারের কাছাকাছি চলে আসছি। এখানে রিজার্ভ বাজারের ঘাট।
হচ্ছে রিজার্ভ বাজারের, এটা কি 15 পানা না রিজার্ভ বাজার? রিজার্ভ বাজার অলরেডি রিজার্ভ বাজার ক্রস করবো এখন। রিজার্ভ বাজারের ঘাট। থাকো ছুঁয়ে কুলুকু, থাকো ছুঁয়ে শহুরে বাতাস, ছুঁয়ে থাকো নিয়ন আকাশ। আব ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আব ছায়া চলে যায় জলের দিন, আমরা রিজার্ভ বাজার ক্রস করতেছি এখন। জমে জমে আমি ব্যথাহীন। জীবন জলে ভাসা পত্র যেমন, জীবন জলে ভাসা পত্র জীবন। সামনে অনেক পরিমাণে কচুরিপানা দেখা যাচ্ছে আমাদের। কচুরিপানা যত বেশি যে উঠলে এই লঞ্চের পিছনেই যাবে বলতেছে। কচুরিপানার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইসুরনিয়া। আহা পারিতাম যদি পারিতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদের জাল টাল মাটাল। কোন দেয়ালে কোন আড়াল ছাই হয় গধূলি তারে যে বলি, কোন শ্রাবণ বয়েছে। আমরা কয়েকদিন আগে বলছিলাম না, এই যে ইসুরনিয়া জলজ উদ্ভিদ এগুলাই যে এরকম ডিস্টার্ব করে, এই বুক চলাচল এরকমই সে সমস্যা করতে পারে। লঞ্চ আসতেছে একটা, এটা মারিসা থেকে আসতেছে মেবি। সংশয় যাবার হয় বুঝি না হৃদয় কত অপচয়। কংক্রিটি মন মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ। মেঘে মেঘে জমে আজ বেদনার বন, ঢেলে ঢেলে থেকে থেকে ঝরে বিনা। আহারে জীবন জলে ভাসা পত্র যেমন। আহারে জীবন জলে ভাসা পত্র জীবন। আহারে জীবন জলে ভাসা পত্র জীবন। আমরা শুভলংয়ের কাছাকাছি চলে আসছি, ঝর্ণার কাছাকাছি। আমার কষ্ট যায় না কাঁদলে রে, আমার দুঃখ যায় না বললে রে, কার কাছে
আমি কার কাছে বোঝাবো মনের ব্যথা রে। এখানে জাল ফেলছে, জাল জাল যারেই ধরি আপন করি সে দেয় বিষের জ্বালা। দয়ার নাই দয়ারে বন্ধু দিতে প্রেমের মালা। এটা মনে হয় পিকনিকের বোট, পিকনিক আসছে। যারেই ধরি আপন করি সে দেয় বিষের জ্বালা। দয়ার নাই দয়ারে বন্ধু দিতে প্রেমের মালা। আমি এটা সব ছোট না, এটা- হারাইয়া বেড়াই পথে খুঁজি তারে বিথারে। কার কাছে বোঝাবো মনের ব্যথা। আমরা শুভলংয়ের একদম কাছাকাছি চলে আসছে। অলরেডি শুভলংয়ের ছোট ঝর্ণাটা আমরা পার করে আসছি। শুভলংয়ের ছোট ঝর্ণাটাতে আমরা নামি নাই, ওটাতে একটু মানুষ বেশি, গ্যাদারিং বেশি, যার কারণে আমরা নামি নাই। আমরা সরাসরি শুভলংয়ের বড় ঝর্ণাতে চলে যাচ্ছি। রাঙ্গামাটিতে এখানে অনেক ঝর্ণা আছে, বিলাইছড়িতে থেকে শুরু করে পুরো রাঙ্গামাটি জেলায় অনেকগুলো ঝর্ণা আছে, ছোট বড়। কিন্তু শুভলং ঝর্ণাটা যেহেতু কাছে এবং সবার কাছে পরিচিত, তাই এটাতেই মানুষ বেশি আসে। অন্য ঝর্ণাগুলো কিন্তু আর শুভলং থেকেও বড় ঝর্ণা আছে এখানে। ওগো দয়াল দয়া করো আর দিও না হেলা। পাহাড়গুলো ডাইরেক্ট শিলা দিয়ে গঠিত। আমি জানি না এগুলো অগ্নিয় শিলা নাকি পাললিক শিলা। আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা বড় ঝর্ণার কাছাকাছি চলে আসছি, আর 1 মিনিটও লাগবে না, আমরা নামতে পারবো। আমি কার কাছে বোঝাবো মনের ব্যথা রে। আমার কষ্ট যাই না কাঁদলে রে, আমার দুঃখ যাই না বললে রে। এই দিক দিয়ে বরকল যাওয়া হয়, এটাই মনের ব্যথা রে। আমি কার কাছে বোঝাবো মনের ব্যথা রে। এখানে ছোট ঝর্ণা একটা ছিল। এটা হচ্ছে মূলত কর্ণফুলীর মেন নদীটা। এই পাহাড়ের মাঝখান দিয়ে এটি অনেক দূর চলে গিয়েছিল। কাপ্তাই বাদ দেওয়ার পর থেকে এই কর্ণফুলী নদীটার উপরে মানব সৃষ্টি লেক তৈরি করা হয় জলবিদ্যুৎ তৈরি করার জন্য। এরপর থেকে কর্ণফুলী নদী লেকের মাঝখানে হারিয়ে যায়। কর্ণফুলী নদীতে অনেকগুলো উপনদী এসে যুক্ত হয়েছে, চেঙ্গি, মিয়নি, কাচলং, সবগুলো হচ্ছে এই কর্ণফুলীতে এসে যুক্ত হয়েছে। আমার শুভ্রলংয়ে চলে আসছি। আমরা শুভলং ঝর্ণায় চলে আসছি। একটা লাগতে এখানে গেলে দেখবি পানির জায়গা একটা লাগবে। কত মজা!
আমাদের করবো এখানে আসলে অনেক ঝুঁকিপূর্ণ, এগুলো অনেক পিচ্ছিল, এখানে এত উপরে ওঠা কখনোই উচিত না। অনেক ঝর্ণা থেকে অনেক মানুষ পরে মারা গেছে, এরকম আমরা শুনছি অনেকবার। ওই তো উপরে, ওরা উপরে সব উঠছে।
এখন আমরা বেদনাঝুরি ঝর্ণায় যাচ্ছি। এটা শুভলং থেকে একটু ভিতরে, এটা পরগলের মধ্যে পড়ছে, পরগল উপজেলার মধ্যে। বেদনাঝুরি ঝর্ণায় এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, সেটাতে যাবো। সেটা অবশ্য আমরা আগে গিয়েছিলাম, আমি আপনারাও দেখুন। লাইফ জ্যাকেট আসলে পরার ইচ্ছা নাই, সাঁতারও কাটতে পারি ভালো, কিন্তু সামনে একটা আর্মি চেক পোস্ট আছে, ওইটাতে পাস হয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের এটা প্রয়োজন, না হলে ওটা পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দেখুন আমাদের খুব মজা করতেছি। আমরা বরকলের এরিয়ার মধ্যে যাব এখন, বেদনাঝুরি ঝর্ণার উদ্দেশ্যে। শুভলং ঝর্ণা দেখা শেষ, স্নান করলাম। বেদনাঝুরি ঝর্ণাটা একটু দূরে হলেও শুভলং থেকেও খারাপ না, শুভলং থেকেও সুন্দর অনেকেই বলে। আমরা অলরেডি চেক পোস্টের কাছাকাছি চলে আসছে, চেক পোস্ট দেখা যাচ্ছে। চেক পোস্ট এটাতে আর কি, বরকল যাওয়ার সময় প্রত্যেকবার এই চেক পোস্টে আসতে হয়। আমি একবার গেছি দেখতেন, আমি আপনারা রাঙ্গামাটি করেন নাই আমাদের মতো। আমরা এখন শুভলং আর্মি ক্যাম্পে আছি। শুভলং আর্মি ক্যাম্প, শুভলংয়ের আর্মি ক্যাম্প কাজ করে আমরা আবার যাত্রা শুরু করলাম বেদনাঝুরি ঝর্ণার উদ্দেশ্যে। এটি হচ্ছে রাঙামাটি জেলার বরকল উপজেলার বেদনাঝুরি, ছোট হরিণার ওইখানে। এটার পাশ দিয়ে ঢুকাতে মনে হয় বেঁধে গেছে। আমরা আসার পথে বেদনাঝুরি ঝর্ণাতে নামবো। এখন আমরা আমার স্টুডেন্টের মাসির বাসায় যাব। মাসি বলতে ওর মার আপন বোন না, তোর সম্পর্কের একটা বোন হয়, ওইখানে যাব। এখান থেকে আসার পথে আমরা বেদনাঝুরি ঝর্ণাতে নামবো। বেদনাঝুরি ঝর্ণাটা হচ্ছে এই পাশে, স্কুলের পাশ দিয়ে এই কোনায় কর্নারে। ওরে কার বনে
রাঙামাটির আমরা নামলাম। এটা হচ্ছে মেডেঙ্গাছড়ি, একটু করে মেডেঙ্গাছড়ি থানা থেকে। এখন আমাদের স্টুডেন্টের সম্পর্কের মাঠে এদের কাছে যাচ্ছি, মাটির সিঁড়ি, পাহাড়ের রঙের যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় সোলার, নিজেদের সোলার ছাড়া ও যে কোনো উপায় নেই। আমায় নিয়ে যায় রে আমরা মাটির বাড়ি চলে আসছি। কোন চুলায় রে আমার মন ভুলায় রে চলে আসলাম গ্রাম ছাড়া ওই রাঙা মেডেঙ্গাছড়ির এলাকাটা ঘুরে দেখছি। কাপ্তাই লেক দেখা যাচ্ছে এখানে, এশিয়ার সবচেয়ে বড় মেন মেড লেক। হচ্ছে সেগুন বাগান। আসলে মূলত এগুলো ছিল ছোটখাটো পাহাড় বা বরফ পাহাড়। যখন কাপ্তাইয়ের উপর বাদ দেওয়া হয়, কাপ্তাই নদীতে, কাপ্তাই বলতে কর্ণফুলী নদীতে, তখন সমতল ভূমি সব ডুবে যায়। আর যেগুলো টিলা এবং পাহাড় যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র দ্বীপে পরিণত হয়। আর সবাইকে দ্বীপেই বসবাস করতে হয়। জলবিদ্যুতের জন্য এটা আসলে অনেকের জায়গা, অনেক জায়গা ভেবেই না কুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া পাহাড়ের ঘরের ভিতরের ঘর মাটির পথ একটা করে আমার মন ভুলায় রে আমার মন ভুলায় রে ইলেকট্রিসিটি নেই। আমার মন ভুলায় রে আমরা সাহেবের মাঝির বাড়ি থেকে রওনা দিলাম, এখন চলে যাচ্ছি। দেশ বিদেশে ভিড়াই তরি রে মেডেঙ্গাছড়ি থেকে এখন আমরা ফেলি শুভলংয়ের শুভলং নগর ফেলি ঘাটে নিচে বাংলার ওইদিকে চলে যাচ্ছি, কারণ মেডেঙ্গাছড়িতে আমরা ঢুকতে পারতেছি না কচুরি ভানার জন্য। নগর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া
গাড়িগুলো আসতেছে, এগুলো হচ্ছে শুভলং বা বরকলে যায়। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া শুভলং পার করে চলে যাচ্ছি আমরা। হইয়া মনো পাখি হাইরে আমরা এখন শুভলং থেকে চলে যাচ্ছি। আমরা মেদেঙ্গাছড়ি জন্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি কচুরিপানার কারণে। আমি কতই জেগেছি এখন আমরা পলোয়েল পার্ক ডিসি বাংলো যাব, ওইখান থেকে ঘুরে চলে যাব। রাহুল ছোটো ছোটো ঢেউ তুলি ফানি, ছোটো ছোটো ঢেউ তুলি লুসাই পাহাড় উত্তর নামিয়ার যার গই বর্ণ তুলি। লুসাই পাহাড় উত্তর নামিয়ার যার গই বর্ণ তুলি। ছোটো ছোটো ঢেউ তুলি ফানি, ছোটো ছোটো ঢেউ তুলি লুসাই পাহাড় উত্তর ওখানে রিজার্ভ বাজার, নামিয়ার যার গই রিজার্ভ বাজার দেখা যাচ্ছে, রিজার্ভ বাজার। আমরা রিজার্ভ বাজারের ওদিক দিয়ে না গিয়ে আমরা সরাসরি ধবলছড়িতে যাব, কারণ ধবলছড়ির আমরা পলোয়েল পার্কে যাব। পলোয়েল পার্ক ডিসি বাংলা ঘুরে তারপর চলে আসবো আমরা। এককুলতি শহর বন্ধ নগর হত আছে, আর এককুল সবুজ রোয়ার মাথা সোনালি ধানারে। গাছর তলাত মালহাবানুর গান গরু কুয়া গায়ে পরাণ খুলি। গাছর তলাত মালহাবানুর গান গরু কুয়া গায়ে পরাণ খুলি। লুসাই পাহাড় উত্তর নামিয়ার যার গই হর্ণ ফুলি। লুসাই পাহাড় উত্তর নামিয়ার যার গই হর্ণ ফুলি। হত না গিরস্থির বৌজি পানি আইনতো যায়। হত পাখি গাছর আগা কই হত গান হুনায়। হালদা ফাডা গান হুনায় মাঝি চাম্পন্দার কই ফাল তুলি। হালদা ফাডা গান হুনায় মাঝি চাম্পন্দার কই ফাল তুলি। লুসাই পাহাড় উত্তর নামিয়ার যার গই হর্ণ ফুলি। লুসাই পাহাড় উত্তর নামিয়ার যার গই হর্ণ ফুলি। এখন পানি উঠতে আর সুন্দর লাগতেছে ঝুলন্ত ব্রিজের নিচে। পাহাড়ি হন সুন্দরী মাইয়া ঢেউর ফানিতে পলোয়েল যায়। পার্কে চলে আসছি। শিয়ান গরি উডি দেখে রে হানোর ফুল তাইর নাই। যেদিন হানোর ফুল হাজায়ে সেদিন নতুন নামে হর্ণ ফুলি। যেদিন হানোর ফুল হাজায়ে সেদিন নতুন নামে হর্ণ ফুলি। লুসাই পাহাড়
উত্তু নামিয়ার যার গই হর্ণ ফুলি লুসাই পাহাড় উত্তু নামিয়ার যার গই হর্ণ ফুলি সোডো সোডো ঢেউ তুলি ফানি সোডো সোডো ঢেউ তুলি লুসাই পাহাড় উত্তু নামিয়ার যার গই হর্ণ ফুলি লুসাই পাহাড় উত্তু নামিয়ার যার গই হর্ণ ফুলি লুসাই পাহাড় উত্তু নামিয়ার যার গই হর্ণ ফুলি আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে বনে হাওয়াগুলো খেলছে সাঁওতালি মেয়েগুলো চলছে লাল লাল শাড়িগুলো উড়ছে তার সাথে মন মোর দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আঙ্কেল ডাকতেছে আমরা কি আঙ্কেল হয়ে গেছে এত তাড়াতাড়ি আঙ্কেল হয়েছে ঠিক আছে খাবো আমরা কিছু খাবো বুঝি বয়ে গেল সন্ধ্যা ভেবে যায় সায়ন, কি জানি কি কেমন লাগতেছে তোমার পাখি সায়ন, কেমন লাগতেছে বলো তোমার ভালো লাগতেছে তোমার অনুভূতি বলো গানে গানে কি যে কথা তোমাকে কিন্তু আমার চ্যানেলে দেখাবে ভাবি শুধু না রে কিছু খাবো না ফিরে যেতে